6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। প্রতিবেদন ও সুপারিশমালা পাঠানো হবে রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধীদের কাছে। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত 15। প্রতিবাদে আজ জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। সেচ সুবিধা না পাওয়ায় চাঁদপুরে ব্যাহত হচ্ছে চাষাবাদ। পানি সংকটে চারা রোপণ করতে পারছে না কৃষক, উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষি অধিদপ্তর। এবং ইতিহাসে গড়ে চিটাগাংকে কাঁদিয়ে বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জিতল বরিশাল। দর্শকের ভালোবাসায় সিক্ত হলেন তামিম ইকবাল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। ছাত্র জনতার বিপ্লবের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। এই কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে। এই তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস 3 দিনের মাথায় গত 11 সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ 6টি খাত সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। গাজীপুরে ধীরাশ্রমের দক্ষিণা খান এলাকার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার রাত 10:30টার দিকে এ ঘটনা ঘটে। এই সময় আওয়ামী লীগ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়ির আশপাশে বহিরাগত কিছু লোকজন ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এদিকে এর প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সেচ সুবিধা না পাওয়ায় চাঁদপুরে ব্যাহত হচ্ছে চাষাবাদ। বেশিরভাগ জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হলেও পানি সংকটে চারা রোপণ করতে পারছেন না কৃষক। কৃষি অধিদপ্তর বলছে, নির্ধারিত সময়ে চারা রোপণ না করে হলে ব্যাহত হবে ফসল উৎপাদন। মোহাম্মদ ফাহাদ ও রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। সেচ সুবিধা নিশ্চিতে 1987-88 অর্থ বছরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নির্মাণ করা হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প। একটি পৌরসভা ও 14টি ইউনিয়নের 13,602 হেক্টর জমি রয়েছে প্রকল্পের আওতায়। চলতি বছর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছেন কৃষকরা, কিন্তু পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। চারা রোপণের উপযুক্ত সময় পেরিয়ে যাচ্ছে, তাই অতিরিক্ত খরচে পানি সংগ্রহে শ্যালো মেশিন ব্যবহার করছেন অনেকে। এতেও কাটছে না তাদের পানি সংকট। ফসল আবাদের সময় নষ্ট ও অতিরিক্ত টাকা খরচ হয় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শ্যালো মেশিনে পানি পাইতে কথা আছে যে অবদার পানি পাইতে তো অর্গান তো পাইতে কথা হইছিল জানুয়ারি মাসে দেওয়ার কথা। জানুয়ারি মাস শেষ হয়ে গেল। মাঠের ভিতরে দরকারি জমি আছে, মানে বয়স সারা 2.5 মাস হয়েছে, মানে সারা লাগাইতে পারি না। ক্যানেল গুলা এখনো সংস্কার হচ্ছে না, আমরা পানি পাচ্ছি না। প্রজেক্টে পানি আসার কথা আরো আগে আসে নাই, খালে পানি নেই, ডিপ দিয়ে আমরা সেলুদা পানি দেওয়া দান করি, এতে আমাদের কোনো ফর্ত হয় না। কৃষি অধিদপ্তর কর্তৃপক্ষ বলছেন, সঠিক সময়ে চারা রোপণ করতে না পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহ কৃষকের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কৃষক 505 হেক্টর বীজতলা তৈরি করে ফেলেছে। যদি সঠিক সময়ে সঠিক বয়সে চারা রোপণ করা না হয়, তাহলে উৎপাদন এবং লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় কৃষক প্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের সাথে সমন্বয় করে পানি সরবরাহ করা হচ্ছে। উপজেলা প্রশাসন, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের 30টি পানি ব্যবস্থাপনা সমিতি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা উদ্বোধনটা
পানি উদ্বোধন করেছি। চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৯৮৪ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩,১৪৬ টন। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এবার বন্দরনগরী চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানবো। সেখানকার রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুমন কুমার দে। সুমন, আমদানি করা পণ্য পরে কি বাজার পরিস্থিতি কিরকম দেখছেন এবং সেখানকার ক্রেতারা কি বলছে? রিয়াজউদ্দিন বাজারে আমি রয়েছি, অর্থাৎ এখানে কাঁচা বাজারের সবজির দাম আপনাকে একটু যদি জানাই, এখানে দুই ধরনের রয়েছে। আমি রয়েছি পাইকারি বাজার, আর অন্য পাশে রয়েছে খুচরা বিক্রি করছেন। আমি কয়েকটি পণ্য যদি আপনাকে বলি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এই আলু বিক্রি করা হচ্ছে আপনার পাইকারিতে 11 থেকে 13 টাকা পর্যন্ত, কিন্তু খুচরা পর্যায়ে আমরা বাজারে দেখেছি 20 থেকে 25 টাকা বিক্রি করা হচ্ছে। আর বেগুন রয়েছে, বেগুন বিক্রি করা হচ্ছে এখানে কেজি প্রতি 8 টাকা, এবং খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা। আর আমরা সিম দেখতে পাচ্ছি, সিম রয়েছে এখানে 20 থেকে 22 টাকা বিক্রি করা হচ্ছে, আর খুচরা পর্যায়ে 40 থেকে 45 টাকা বিক্রি করা হচ্ছে। টমেটো রয়েছে, টমেটো বিক্রি করা হচ্ছে 10 থেকে 15 টাকা, খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা করে। আমরা ফুলকপি এবং বাঁধাকপি 4 থেকে 5 টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে, আর খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে পাইকারিতে 20 টাকা ফুলকপি, আর বাঁধাকপি বিক্রি করা হচ্ছে 10 থেকে 15 টাকা। গাজর রয়েছে, গাজর এখানে খুচরা পর্যায়ে 15 থেকে 18 টাকা, আর পাইকারিতে 25 টাকা করে বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 20 থেকে 22 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 40 টাকা। আর শসা 10 থেকে 12 টাকা বিক্রি করা হচ্ছে, আর পাইকারিতে বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা। দেশি আলু রয়েছে, দেশি আলু 50 টাকা, আর এই মূলা বিক্রি করা হচ্ছে 3 থেকে 4 টাকা। আসলে এখানকার যারা ব্যাপারী রয়েছে, অনেক ব্যাপারীর সাথে কথা হয়েছে, তারা যে সবজির বাজারে যে নিম্নমুখী, অর্থাৎ তারা কৃষক এবং যারা ব্যাপারী রয়েছে তারা লোকসান দিতে হচ্ছে, যেহেতু সবজির দাম একেবারেই কমে গিয়েছে অর্থাৎ পাইকারি বাজারে, সে কারণে তারা লোকসান দিচ্ছেন। তারা আসলে তাদের যে কৃষক বা তাদের যে গাড়ি ভাড়া, সেটাও কিন্তু তারা তুলতে পারছে না। তবে আমরা খুচরা পর্যায়ে গিয়ে দেখেছি যে জিনিসের দাম পাইকারি এবং খুচরা পর্যায়ে অনেক ডিফারেন্স রয়েছে দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আপনাকে বলি, মাছ মাংস দাম কিন্তু আগের দামে বিক্রি করা হচ্ছে। যেমন ডিম বিক্রি করা হচ্ছে আপনার 130 টাকা, 135 টাকা করে ডজন প্রতি। আর ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 টাকা বেড়েছে, বিক্রি করা হচ্ছে 190 টাকা করে। অন্যদিকে সয়াবিন তেলের কিছুটা সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে। আর সবজির বাজারে মোটামুটি ক্রেতাদের স্বস্তি ফিরে এসেছে, এটাই বলা যায়। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। লিজা। জি সুমন, আপনাকে ধন্যবাদ। নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের শিব নদীর উপর নির্মিত সেতুটির বেশিরভাগ অংশই ভেঙে গেছে। বাকিটা মাঝ নদীতে দাঁড়িয়ে আছে প্রায় 19 বছর ধরে। এ কারণেই বাঁশ এবং কাঠ দিয়ে বানানো সেতু দিয়ে যাতায়াত করছে 10 গ্রামের মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব ও বানেশ্বর শিব নদীর ওপর 2000 সালে সেতুটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটি দিয়ে 10 গ্রামের প্রায় 50,000 মানুষ যাতায়াত করত। কিন্তু সেতুর অধিকাংশ ভেঙে মাঝের অংশটা এভাবে দাঁড়িয়ে আছে 19 বছর ধরে। বর্তমানে সেতুটি দিয়ে কোনো যান চলাচল করে না, ফলে এলাকাবাসী সেতু নির্মাণের দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি 19 বছরেও। চলাচলের ক্ষেত্রে সুবিধার্থেই এলাকার লোকজন এভাবে একটা উদ্যোগ নিয়ে এই বৃষ্টি তৈরি করছে। তারা যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে, তাহলে আমাদের গ্রামের এই গ্রামের ওই পারের গ্রামের যাতায়াতের অনেক সুবিধা হয়। বাঁশ ও কাঠের তৈরি সেতুতে যেতে খুব ভয় লাগে জানিয়ে শিক্ষার্থীরা দাবি জানান যেন দ্রুত সেতুটি ভাঙা অংশ নির্মাণ করা হয়।
ভয় হয় যদি আমরা ভেঙে পড়ে যাই। বৃষ্টির সময় ব্রিজ দিয়ে আসতে পারি না, এই ব্রিজ দ্রুত গতিতে পাকা হওয়া দরকার। স্থানীয় এই শিক্ষকের যাওয়া কোমলমতি শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের জন্য সরকার সেতুটির নির্মাণে দ্রুত পদক্ষেপ নিবে। এই ব্রিজটি অনেক দিন থেকেই মানে সংস্কার হয় নাই, কিছু সংস্কারের কাজ অতি দ্রুত প্রয়োজন, কারণ আমাদের শিশুরা ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়ার জন্য আসে। সেতুটির কারণে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ব্রিজ তো মূলত আসলে পানি উন্নয়ন বোর্ড কিংবা আমাদের এলজিইডি করে থাকে, তো নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আমি এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করব। যাতায়াতের জন্য সেতু ভাঙা অংশ দ্রুত নির্মাণ করে দেবে কর্তৃপক্ষ, এমন চাওয়া স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার বই মেলার মোহনায়। শুক্রবার ছুটির দিন হওয়ায় লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছিল প্রাণের মেলা বই মেলা। মেলার প্রবেশদ্বারগুলোতে ছিল বই প্রেমীদের দীর্ঘ লাইন। প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে তিল ধারণের জায়গা ছিল না। নতুন বইয়ের বেচা বিক্রিও ভালো হয়েছে জানালেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। একে তো ছুটির দিন, তারপর বিকেল বেলা, সঙ্গত কারণেই বইপ্রেমী সবার গন্তব্য যেন প্রাণের বই মেলায়। স্টলগুলোতে তিল ধারণের জায়গা নেই, সবখানে ঠাসা ভিড়। প্রিয় লেখকের বইয়ের সন্ধানে ব্যস্ত তরুণ তরুণীরা। অনেকে কিনতে এসেছেন, তবে দেখতেও কম মানুষ আসেননি। সুদূর কিশোরগঞ্জ থেকেও প্রাণের টানে ছুটে এসেছেন বই মেলায়। আমি কিশোরগঞ্জে ছেলে, এই বই মেলাটা শুধু দেখার জন্য আমি সেই দূর থেকে এখানে আসছি, এই বই মেলাটা দেখার শুধু উপভোগ করার জন্য। বই মেলা হলো বাঙালি জাতির ঐতিহ্যের একটা স্থান। এখনো পর্যন্ত কোনো বই নেওয়া হয়নি, তবে বই মেলায় আসছি প্রত্যেকবারের মতোই হচ্ছে, মানে ভালো লাগে, খুবই আনন্দের সহিত আসি। এর আগের বার বই মেলা থেকে 32টা বই কিনেছিলাম। এদিকে নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন রঙিন করে তুলেছে মেলাকে। প্রতিদিনই বই প্রেমীরা পাচ্ছেন নতুন লেখক ও তাদের সৃজনশীলতা। পাঠকদের সাড়া পেতে তাই তো উৎসাহ বাড়ে তরুণ লেখক প্রকাশকদের। গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন, এটা আসলে জুলাই আমাদের যে আন্দোলন সেটার প্রেক্ষাপটে লেখা। আমার নিজের অভিজ্ঞতা, যেহেতু আমি দেশে ছিলাম, আমি আসলে এটা দিনলিপির আকারে লিখেছি এবং আমাকে তুলে নিয়ে যাওয়া, এরপরে যে নিপীড়ন, সবকিছুই এখানে লেখা আছে। যাদের আগ্রহ ভীষণ, তারা বই কিনছে, আর অনেকেই আছে এখনো তারা দেখাশোনা করছে বা পছন্দ অপছন্দগুলো বিবেচনা করছে। অন্যান্য বারের চেয়ে এবারের বই মেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেছেন আগতরা। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার তাগিদ দেন তারা। আগে আমরা যাই, বাতিঘরে যাই, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাই, সেখানে কিন্তু পুরনো বই থাকে, কিন্তু এই বই মেলা কেন্দ্র করে নতুন নতুন লেখকদের বিভিন্ন ধরনের লেখনী আমরা দেখতে পাই। বই মেলায় এসেছি, আমার খুব ভালো লাগছে, এই যে আমি এই বইটি কিনেছি। বই কেনার প্ল্যান আছে, যদিও এখন ওইভাবে ঘুরে ঘুরে দেখিনি সবগুলো, তবে স্যারের যে নীলিমা বইটা আছে, এই বইটা কিনবো ইনশাল্লাহ। পাঠক, লেখক, প্রকাশক ও দর্শনার্থীদের পদচারণায় বইমেলা ফিরে পাবে তার আপন গন্তব্য। নতুন বাংলাদেশ, এটাই চাওয়া তারুণ্যের। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। শ্বাসরুদ্ধকর ফাইনালে ইতিহাস গড়ে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে বিপিএলে শিরোপা জিতল ফরচুন বরিশাল। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল তামিম ইকবালের দল। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 194 রান করে চিটাগাং। জবাবে 7 উইকেট হারিয়ে জয়ের নোঙর ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বরিশালের বিজয়ের গল্প জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। চিটাগং কিংসকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। জমজমাট ফাইনালে চিটাগংয়ের দেয়া 195 রানের লক্ষ্যে খেলতে নেমে 3 বল আর 3 উইকেট হাতে রেখে জয়ের নঙ্গর ফেলে তামিম ইকবালের দল। বিপিএলে ফাইনালের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করার জয়। Tamim for his amazing and wonderful career. To be honest, I think
the charisma that he had in his batting. Almost more than 20 years I have passed a lot of up and down, shared a lot of areas with him. I decided that I wanted to be a cricketer. I've always said that my father's dream was that I will someday will represent my country. মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের উদ্বোধনী জুটিতে চমক দিয়েছে সবাইকে। তারা গড়েছেন 121 রানের পার্টনারশিপ, যা বিপিএল এর ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রেকর্ড। শেষ পর্যন্ত 3 উইকেট হারিয়ে 194 রান তোলে চিটাগং কিংস। সর্বোচ্চ 78 রানে অপরাজিত ছিলেন পারভেজ হোসেন ইমন। এছাড়া খাজা নাফি 66 ও গ্রাহাম 44 রান করেন। মোহাম্মদ আলী ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে তামিম ইকবালের 54, তাওহিদ হৃদয়ের 32 ও কাইল মায়ার্সের 46 ও শেষ দিকে রিশাদ হোসেনের অপরাজিত 18 রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। চিটাগংয়ের হয়ে শরীফুল ইসলাম 4টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। বাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিকল্প হিসেবে প্রতি বছরই বাড়ছে সরিষার তেলের চাষ। খরচের চেয়ে লাভও বেশি, তাই তো স্বল্পকালীন ফসল হিসেবে সরিষা চাষে আগ্রহী হচ্ছে চাষিরা। কৃষি বিভাগও সহযোগিতা করছে আগ্রহীদের। বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে আগের চেয়ে সরিষা তেলের চাহিদা বেড়েছে, তাই বেড়েছে সরিষা চাষও। বিলের পাশাপাশি সড়কের দুই পাশে এবং বাড়ির আশেপাশেও ইদানিং সরিষা আবাদ করছে কৃষকরা। পুষ্টিগুণ সমৃদ্ধ সরিষা তেলের রয়েছে একাধিক ব্যবহার, আর স্বল্পকালীন ফসল হিসাবে কৃষকের কাছে আলাদা কদর আছে সরিষার। এছাড়া দাম বেশি পেয়ে সরিষা চাষে খুশি কৃষকেরা। আবহাওয়া যদি এইভাবে সুস্থ থাকে তাহলে আল্লাহ দিলে ফলাফল খুব ভালো হবে। এক্সট্রা টাইমই এই ফসলটা পাই। আমাদের আছে কার্তিক মাসে ধান কাটা শেষ হয়ে যায়, অগ্রহায়ণ পৌষ এই 2 মাস 10 দিনে চাষটা হয়ে যায়। সরিষার তেল সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেল আমার কাছে নিয়মিতই অনেকে নিচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে সরিষা আবাদ এবছর বেশি হয়েছে। সরিষা স্বল্প জীবনকালীন ফসল হওয়ায় একই মৌসুমে কৃষকরা বোরো ধানও চাষ করতে পারবে। সরিষা আবাদ হয়েছে 13,350 হেক্টর এবং এটা গত বছর ছিল 12,888 হেক্টর। গতবারের তুলনায় এবছর বেশি আবাদ হয়েছে। এই সরিষাটা স্বল্প জীবনকাল সম্পন্ন ফসল হয়। এই সরিষা আবাদ করে এর পরবর্তীতে কৃষকরা বোরো ধান আবাদ করতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাপক হারে সরিষা চাষাবাদ করে সফলতা পাচ্ছে কৃষকরা। তবে পানির অভাবে অনেকেই সরিষা চাষ করতে পারেনি। ঝড় বৃষ্টির চাপ বেশি না থাকে, পরিবেশ ঠিক থাকে, তাহলে ভালো ফলন হবে। গত বছর করছিলাম এখানে অনেক সরিষা চাষ, ইনশাল্লাহ এবছরও করছি, আশা করি এখানে ভালো ফলন হবে। দিন দিন সরিষা চাষাবাদ বাড়ছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, সার বীজ ও পানির সরবরাহ সহ যে কোনো সমস্যায় সরকারিভাবে সহায়তা করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন সরা খালগুলিকে খননের জন্য চেষ্টা করতেছে। যদি এই খাল খননগুলি হয় তাহলে সরিষার আবাদ বৃদ্ধি পাবে এবং সীতাকুণ্ডে সরিষায় ভরপুর হয়ে যাবে। সরিষা চাষাবাদে প্রশিক্ষণের ব্যবস্থা সহ অনুদান পেলে দেশের সরিষা চাষ ব্যাপক হারে বাড়বে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের ৫ম দফায় আজ আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা আরও ১৮৩ কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ইতোমধ্যে হামাস ৩ জিম্মির নাম প্রকাশ করেছে। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি সড়কে আছড়ে পড়েছে ছোট একটি বিমান। এ সময় বিমানটি একটি বাসের সাথে ধাক্কা খায়। এতে বিমানে থাকা 2 আরোহী নিহত হয়েছেন। আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। প্রতিবেদন ও সুপারিশমালা পাঠানো হবে রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধীদের কাছে।
গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত 15, প্রতিবাদে আজ জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। সেচ সুবিধা না পাওয়ায় চাঁদপুরে ব্যাহত হচ্ছে চাষাবাদ, পানি সংকটে চারা রোপণ করতে পারছে না কৃষক, উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষি অধিদপ্তর। এবং ইতিহাস গড়ে চিটাগাংকে কাঁদিয়ে বিপিএল এর টানা দ্বিতীয় শিরোপা জিতল বরিশাল, দর্শকের ভালোবাসায় সিক্ত হলেন তামিম ইকবাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।